এদেরকে দয়া দেখানোর মতো না। অন্যদেরকে দয়া দেখানো যায়, কিন্তু একে দয়া দেখানো যায় না। এদেরকে দয়া দেখানো যাবে না, এদেরকে দয়া মমতা দেখানো যাবে না, কারণ এই গোটা পৃথিবী এদের কারণেই ধ্বংসের মুখে নিমজ্জিত হয়। এই সূরার প্রত্যেকটা বক্তব্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বললেন যে এইভাবে তিনি অন্যান্য সূরাগুলোতে কথা বলেন না। তিনি বললেন আয-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী পুরুষ এবং নারী এদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত করতে হবে? 100টি করে বেত্রাঘাত করতে হবে যারা জেনা করেছে, পুরুষ এবং নারী, এবং অবিবাহিত যদি তারা হয়ে থাকে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে কি করতে হবে বলেন তো? বিবাহিত হলে কি করতে হবে? তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। রাজম, রাজম মানে হচ্ছে পাথর মেরে তাকে কি করা? হত্যা করা। তাকে পাথর মেরে হত্যা করতে হবে যদি তারা বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী হয়ে থাকে। ওয়ালা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলা বললেন এই জেনাকারী পুরুষ এবং নারীদেরকে তাদেরকে শাস্তি প্রদান করাই হচ্ছে আল্লাহর দ্বীন। তাদেরকে শাস্তি প্রদান করাই কি? আল্লাহর দ্বীন। অতএব আল্লাহর এই দ্বীনটাকে বাস্তবায়ন করতে গিয়ে তোমাদেরকে যেন কোনো অবস্থায় তার প্রতি এক ধরনের ভালোবাসা, দয়া, অনুগ্রহ এগুলো যেন তোমাকে পেয়ে না বসে, কারণ এদেরকে দয়া দেখানোর মতো না। এদেরকে দয়া দেখানোর মতো না। অন্যদেরকে দয়া দেখানো যায়, কিন্তু একে দয়া দেখানো যায় না। এদেরকে দয়া দেখানো যাবে না, এদেরকে দয়া মমতা দেখানো যাবে না, কারণ এই গোটা পৃথিবী এদের কারণেই ধ্বংসের মুখে নিমজ্জিত হয়। এদের কারণেই গোটা পৃথিবী বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা ক্বাদ মাদাউ। যদি কোথাও কোনো জনপদে প্রকাশ্যে যদি কোনো অশ্লীলতা, ব্যভিচার যদি ছড়িয়ে পড়ে, তাইলে সেখানে দুটো ঘটনা ঘটবে। একটি ঘটনা হচ্ছে এমন দুর্ভিক্ষ সেখানে ছড়িয়ে পড়বে যেই দুর্ভিক্ষ কেউ আর কখনোই দেখতে পায়নি। এমন রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে যেই রোগের নাম ইতিপূর্বে তারা কোনোদিনই শুনে নাই। এখন আপনাদের অবস্থা এরকম কিনা? এখন দেখেন না কি পরিমাণ নতুন নতুন বিভিন্ন ধরনের রোগ আসছে। করোনা আমরা ভাবলাম এটা ওভার হয়ে গেছে, এখন দেখি করোনার নতুন নতুন ভার্সন আসতেছে, ভ্যারিয়েন্ট আসতেছে। করোনার পর কি আসবে এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন যে তিনি আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন। এজ এ পানিশমেন্ট, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমালু। মানুষ যে সকল অপরাধগুলো করে, এই অপরাধগুলোর কিছু কিছু অপরাধের কারণে তাদেরকে শাস্তি প্রদান করা হয়, এবং এই শাস্তির কারণেই এই জমিনে অথবা কি জলে অথবা স্থলে সেখানে বিভিন্ন ধরনের বিপর্যয় ছড়িয়ে পড়ে। এই যে বিপর্যয় আপনি দেখতে পাচ্ছেন না, চারিদিকে বিপর্যয়। এই বিপর্যয় ছড়িয়ে পড়ার একটাই মাত্র কারণ, তা হচ্ছে অশ্লীলতার সয়লাভ। চারিদিকে অশ্লীলতার সয়লাভ এবং দুর্ভিক্ষ। দেখেন না এত উৎপাদন, এত উন্নয়ন, এত টাকা পয়সা, চারিদিকে মানুষ মুহূর্তের মধ্যে তারা বিশ্বের এই প্রান্ত থেকে তার ওই প্রান্তে চলে যায়, বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সেকেন্ডের মধ্যে তারা কানেক্টেড হয়ে যায়, তারা যোগাযোগ রক্ষা করে। তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের অভাব নাই, সার্ভিসের অভাব নাই, ইত্যকার ভর্তি, কিন্তু তারপরেও দুর্ভিক্ষ যায় না। তারপরে দুর্ভিক্ষ লেগেই আছে চারিদিকে, কেবল দুর্ভিক্ষ, কেবল নাই। অথচ তাইলে যেগুলো ছিল সেগুলো কোথায়? এত টাকা পয়সা, এত অর্থ, এগুলো কোথায় গেল? সবারই তো ব্যাংকে টাকা আছে, কিন্তু তারপরেও কি দুর্ভিক্ষ? কারোই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্ভিক্ষের কষাঘাত দিয়ে মানুষকে শাস্তি প্রদান করবেন যখন মানুষ প্রকাশ্যে ব্যভিচার, অশ্লীলতা তারা করতে থাকবে। প্রকাশ্যে অশ্লীলতা, ব্যভিচার লোকেরা কিভাবে করে? প্রকাশ্যে লোকেরা অশ্লীলতা, ব্যভিচার কিভাবে করে? এটা অনেকভাবে করে। যখন আপনি দেখবেন আপনার এলাকায় একটি ছেলে, একটি মেয়ে একজন আরেকজন হাত ধরে তারা যাচ্ছে, একটি মেয়ে একটি ছেলেকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলছে, অথবা একটা ছেলে একটি মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলছে, যখন আপনি দেখবেন নারীরা তারা তাদের স্বামীদেরকে ছাড়া অথবা তাদের মাহরাম ছাড়া তারা একা একা বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যখন আপনি দেখবেন আপনি যার ঘরে ইচ্ছা তার ঘরে আপনি প্রবেশ করতে পারেন, সেখানে প্রবেশ করার আগে কোনো বাধা বিপত্তি কোনো কিছুই নাই, কাউকে অনুমতিও নেওয়া লাগে না। আপনি যখন দেখবেন আপনার নারীরা তারা বাজারে গিয়ে তারা বাজার করে, অথবা তারা মাঠে ঘাটে গিয়ে তারা
কাজকর্ম করে, তারা চাকরি বাকরি এবং ব্যবসা বাণিজ্যকে তাদের ঘর নিয়ন্ত্রণ অথবা তাদের সন্তান প্রতিপালন চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, তখনই বুঝতে পারবেন আল্লাহ তাআলা যে কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে সকল লোকেরা চায় মুসলমানদের সমাজে, মানুষের সমাজে সেখানে অশ্লীলতা, ফাহিশা অথবা অশ্লীল কাজগুলো, জেনা, ব্যভিচার ইত্যাদি ছড়িয়ে পড়ুক, দুনিয়াও তাদের জন্য শাস্তি রয়েছে, আখেরাতে তো তাদের জন্য শাস্তি রয়েছেই। দেখেন না, দুনিয়ার শাস্তি তৎনগদ পেয়ে যাচ্ছেন, আর আখেরাতের শাস্তি তো আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছেই। প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এখন বলেন তো, আপনাদের সমাজে যারা জেনা ব্যভিচার করে তাদের কোনো শাস্তির ব্যবস্থা আছে? কেন শাস্তির ব্যবস্থা নেই? আপনারা মুসলমান না? মুসলমান কি না? তো আল্লাহ তাআলা তো বললেন এটাই দিন। আল্লাহ বললেন এই দিন প্রতিপালন করতে, বাস্তবায়ন করতে গিয়ে যেন কোনো অবস্থায় তোমাদেরকে কারো প্রতি মমত্ব অথবা ভালোবাসা তোমাদেরকে যেন তা না পেয়ে বসে। 2 নম্বর আরো ভয়ঙ্কর কথা আল্লাহ সুবহানাহু বললেন, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এদেরকে যে শাস্তি প্রদান করা হচ্ছে, এই শাস্তিটা দেখবে কারা? এই শাস্তিটা কারা দেখবে? মুমিনরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখবে যে এই জাতীয় অপরাধীদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে। অন্য কোথাও আপনি এটা দেখবেন না যে আল্লাহ তাআলা বলছেন ওকে শাস্তি প্রদান করা হোক, জনসম্মুখে, মানুষের সম্মুখে তাকে শাস্তি প্রদান করা হোক। কারণ কোন মুসলমানকে তাকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা ইসলাম অনুমোদন করে না। ইন্নাল্লাহা হারামা, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন। কি করেছেন? আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এই মানুষের, মুসলমানদের তাদের সম্মান এবং তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, এটা তাদের জীবনের মতো হারাম। তাদের জীবন যেমনি ভাবে হরণ করা যায় না, তেমনি ভাবে তাদের সম্মান হরণ করা যায় না, সম্মানকে আহত করা যায় না, আঘাত করা যায় না। কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন যে না, এদের শাস্তিগুলো মুমিনরা তারা প্রত্যক্ষ করবে। কেন প্রত্যক্ষ করবে? কারণ এদেরকে যে শাস্তি প্রদান করা হলো, এটা দেখে যেন অন্য মুমিনরা এই অপরাধটি না করতে পারে। বুঝতে পেরেছেন?